মালা চিহ্নে ভোট দিন, বন্দে মাতরম, ইনকিলাব, ইনকিলাব। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গির জোরতলায় ভোট প্রচারে এলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন মোহাম্মদ সেলিম জোরতলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা করলেন। পাশাপাশি জোরতলা কংগ্রেস কার্যালয় থেকে জোরতলা স্টেট ব্যাংক পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় সামিল হয়েছিল কংগ্রেস সমর্থিত মোহাম্মদ সেলিম, জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জলঙ্গি প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ অন্যান্য সিপিআইএম ও কংগ্রেস নেতৃবৃন্দ। এছাড়াও সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজ নিজ দলীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় সামিল হয়েছিল। এদিন জোরতলা বাজারের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হাত মিলিয়ে জনসংযোগ করেন মোহাম্মদ সেলিম। এখন তো আমরা বলছি যা ঘোষণা করেছো সে মতো এগো। আইএসএফের প্রার্থী মুর্শিদাবাদে ঘোষণা হয়েছে এবং সেটা ওকে জিজ্ঞেস করো, কদিন আগে এসেছিল ডোমকলে, তাকে জিজ্ঞেস করো। আইএসএফ ব্যাপারে মোহাম্মদ সেলিম কী করে বলবে? আমি সিপিএমের কথা বলতে পারি। আইএসএফের নওশাদ সিদ্দিকী তিনি বলছে মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, ওনার কথা আমি মানি। দুনিয়া যারা মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, কিন্তু রাজনীতিতে ঠিক হয় তোমার অবস্থান কী, তোমার বক্তব্য, তোমার কাজ, তার উপর নির্ভর করে। ইন্ডিয়া জোট বলা হচ্ছে, সেখানে আইএসএফ মুর্শিদাবাদে প্রথমত আইএসএফ ইন্ডিয়া জোটের অংশীদার নয়, এটা জানা দরকার। দ্বিতীয়ত ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যে বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোটবাদী। তৃণমূল কে কাকে কী কথা বলে, তাহলে ইস্যু পাঠান কে? আচ্ছা, নরেন্দ্র মোদী যদি গুজরাট থেকে এসে গঙ্গা মাইয়া বুলাই হ্যাঁ বলে বেনারসে ভোটে প্রার্থী হয় আর তোমরা তাকে যদি নাচানাচি করো, তাহলে মোহাম্মদ সেলিম কোথাকার কে জানো না? নাশিদ প্রামাণিক বলেছে বামেদের অনেক সে কে? সে কে? কার্যালয় দখল করে সে কে? সে কে? আমরা সে কে আগে সেটাও বলো, আমি জানি না সে কে। হ্যাঁ, কে এটা বলো তুমি, তোমরা সব রাজনীতি বলো তার আগে। কার কথা বলছো তুমি? নাশিদ প্রামাণিক সে কে, তার পরিচয় দিতে হয় একটা। বিজেপি সাংসদ তিনি বলছেন যে মন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, বলো আগে তৃণমূলের তোলাবাজ ছিল, এখন বিজেপি তোলাবাজ, তারপর বলো। আর মালদা ও বহরমপুর নয়, এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা। নতুন জীবন হসপিটাল, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, ইউএসজি, এক্স-রে, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, গাইনি অ্যান্ড ওবিএস, নর্মাল ডেলিভারি, ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল। নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা 7 দিন 24 ঘন্টা। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন। নতুন জীবন হসপিটাল, আ ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, NH 34, ডাকবাংলা, ধুলিয়ান, মুর্শিদাবাদ।